গুঁড়া দুধের মালাই চপ মিষ্টি দেখতে যেমন লোভনীয়, খেতে অসম্ভব স্বাদের হয় এই মালাই চপ মিষ্টি। হঠাৎ করে যখন মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে তখন ছানা কাটার কোনো রকম ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা বাসায় তৈরি করে নিতে পারেন। এই মালাই চপ মিষ্টিগুলো আমি ছানা কাটার ঝামেলা ছাড়াই শুধুমাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিয়েছি। মালাই চপ মিষ্টিটা আপনি যখন মুখে দেবেন তখন একদমই মিলিয়ে যাবে। আপনারা এই মিষ্টিটা যদি একবার বাসায় তৈরি করে নেন তাহলে আর কোনো দিন দোকানে যাবেন না এই মালাই চপ মিষ্টি কেনার জন্য। তো মালাই চপ মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। কাপ পরিমাণ গুঁড়া দুধের জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 টি পরিমাণ বেকিং পাউডার। সবশেষে আমি এখানে অ্যাড করে নিলাম হাফ চামচ করে সমান 1 চামচ পরিমাণ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারটা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে বাটার ছিল না, তাই আমি এখানে ঘি ব্যবহার করেছি। একটা টিপস বলে দিই, অনেক সময় দেখা যায় যে মালাই টোস্ট মিষ্টি তৈরি করার সময় দুধে যখন আপনারা মিষ্টিগুলো জাল করবেন তখন মিষ্টিগুলো দুধের সাথে মিশে যায়। এর কয়েকটা কারণ হতে পারে। এর মধ্যে একটা কারণ হলো আমরা যখন বেকিং পাউডার ইউজ করি তখন চিন্তা করি যে একটু বেশি পরিমাণ বেকিং পাউডার দিলে টোস্টটা একটু বেশি পরিমাণ ফুলবে, ফলে মালাই টোস্ট মিষ্টিটা ফুলতে ফুলতে সবশেষে একেবারে দুধের সাথে মিলিয়ে যায়। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডোটাকে তৈরি করার জন্য। এটাকে অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ডিমের সাদা অংশ আর কুসুম খুব ভালোভাবে একসাথে মিশে যায়। এবারে শুকনো উপকরণের মাঝে অল্প অল্প পরিমাণ ডিমের ব্যাটার দিয়ে আমরা খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। শুকনো উপকরণের মাঝে ফেটানো ডিমটা একসাথে ঢেলে দিবেন না, অল্প অল্প পরিমাণ ফেটানো ডিম দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে যেন ডোটা পারফেক্ট হয়, খুব বেশি নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয়। আপনার তৈরি করা মালাই চপ মিষ্টিটা তখনই পারফেক্ট হবে যখন আপনি একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে পারবেন। আর এখানে ডোটা তৈরি করতে একটা ডিম সম্পূর্ণ লাগেনি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পরিমাণ ডিমের মিশ্রণ আমার বেঁচে গেছে। আরে হাতে তেল বা ঘি মাখিয়ে আমরা মিষ্টিগুলো তৈরি করে নিব। যে অবশ্যই হাতে তেল ব্রাশ করে নিবেন, নয়তো দেখা গেছে যে ডোটা আপনার হাতে লেগে যাবে আর মিষ্টির শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি অল্প অল্প পরিমাণ ব্যাটার নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি, এতে করে শেপটা দেখতে খুব সুন্দর হবে। আপনারা চাইলে মিষ্টিগুলো গোল গোল শেপে তৈরি করে নিতে পারেন, অর্থাৎ আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। তবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম। 1 কাপ মিষ্টি দিয়ে মোটামুটি অনেকগুলো মিষ্টি আপনি তৈরি করে নিতে পারেন। এবারে মিষ্টিগুলো জাল করে নেওয়ার পালা। একটা প্যানে নিয়ে নিলাম 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। যদি আপনারা গরুর ফুল ক্রিম লিকুইড দুধটা ইউজ করতে পারেন তাহলে টেস্টটা আরো ভালো আসে। আবার আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। আর এই মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি। আপনারা যদি একটু বেশি পরিমাণ মিষ্টি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আরে চিনি আর দুধ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জালটা অন করে দিব। যখনই দেখবেন যে দুধে বলক চলে এসেছে, 2 থেকে 3টা বলক চলে আসার পরে আপনারা এখানে তৈরি করে রাখা মালাই চপ মিষ্টিগুলো দিয়ে দিবেন। আমি একে একে সবগুলো মালাই টোস্ট মিষ্টি দুধের মাঝে দিয়ে দিলাম। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিষ্টিগুলোকে 1 মিনিট করে মোট 3 মিনিট জাল করে নিব। 3 মিনিট জাল করার পর মিষ্টিটা যখন খুব সুন্দর ফুলে উঠবে তখন আমি চুলার জালটা একেবারেই নামিয়ে নিব। হালকা আছে আমি টোটাল জাল করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। পর্যায়ে কোনোভাবে চুলার আঁচ বাড়াতে যাবেন না, এতে করে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। হালকা আছে মিষ্টিগুলোকে সময় নিয়ে খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে। মিষ্টিগুলো এতটাই নরম থাকে যে রান্না করার সময় কোনোভাবেই চামচ বা স্প্যাচুলা ব্যবহার করা যাবে না, এতে করে মিষ্টিগুলো ভেঙে যাবে। মিষ্টিগুলো হয়ে গেলে উঠিয়ে আমি রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর মিষ্টিগুলো উঠিয়ে আমি পাউডার দুধের সাথে মিষ্টিগুলোকে কুট করে নিলাম। আপনারা যদি কয়েকটা টিপস মাথায় রেখে মালাই চপ মিষ্টি বাসায় তৈরি করেন এতে করে কিন্তু আপনার রেসিপিটা পারফেক্ট হবে। বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে, গল্প হবে নতুন আরো একটি ভিডিওতে। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।